আমি মিনি চিকেন রান্না করেছি বন্ধুরা। আর শীতের মৌসুমে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। আর মিনি চিকেনটা আমি কিভাবে রান্না করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে। কিন্তু এটা শীতের মৌসুমে কিন্তু মিনি চিকেনটা খেতে দারুণ লাগে। আর শীতের সময় সব জিনিসই খেতে ভালো লাগে। আর মিনি চিকেনটা কিন্তু খেলে পরে যাদের শরীরে রক্ত নেই রক্ত কিন্তু হবে। আর যাদের অলসতা এনার্জি নেই কিন্তু মিনি চিকেনটা খেতে পারেন। মিনি চিকেনে অনেক পুষ্টিগুণ আছে। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। এখানে মিনি চিকেন আছে, মানে বেবি চিকেন, ছোট্ট বাচ্চা। আমি একটা পেঁয়াজ নিয়েছি আর আলু নিয়েছি। আমি আলু দিয়ে আজকে রান্না করব মিনি চিকেনটা। আলুগুলো কেটে নেব, মানে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। নন স্টিকের কড়াই আজকে রান্না করব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, একটু লবণ হলুদ দিয়ে দিব। একটু নেড়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিব, আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। আলুটা তুলে নিয়েছি। আর ওই তেলে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কেটে রাখো। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট দিয়ে দিব একটু, দিয়ে একটু ভেজে নিব। আদা রসুনের যেন কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখানে মশলা অ্যাড করব। এখানে হলুদ নিয়েছি, এটা জিরে গুঁড়ো নিয়েছি, আর এখানে লঙ্কা গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, লবণ নিয়েছি, আর 3টে ছোটো এলাচ নিয়েছি, থেতো করে নিয়েছি। এবার মশলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে কিন্তু ভালো একটু কম আছে, কিন্তু একটু নেড়ে চেড়ে নেবে। এবার আমি মিনি চিকেনটাকে দিয়ে দিব। দিয়ে এবার ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার 1 মিনিটের জন্য ঢেকে দিব। 1 মিনিট পর ফিরে আসলাম। আমার কিন্তু কষানো হয়ে গেছে। এটা কষাতে কিন্তু বেশি দেরি লাগে না, যেহেতু ছোট চিকেন। এবার আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা, দিয়ে এবার কষিয়ে নিব। এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, শীতের মৌসুম কিন্তু চলে এসছে। আর চিকেন খেতে কিন্তু ভালো লাগে। একটু কষিয়ে নিব, মানে যেহেতু ভেজে রাখা আছে বেশি কষাতে হবে না, একটু কষালে কিন্তু হয়ে যাবে। আর এই মিনি চিকেনটা কিন্তু ঠান্ডার মৌসুমে খেতে আরও ভালো লাগে। আর যাদের শরীরে এনার্জি নেই এই চিকেনটা খেতে পারেন। মিনি চিকেনটা এনার্জি কিন্তু ভালো হবে। আর যাদের শরীরে রক্ত নেই তারাও কিন্তু এই মিনি চিকেনটা খেতে পারেন, রক্ত হবে শরীরে। মিনি চিকেনে অনেক পুষ্টিগুণ আছে বন্ধুরা, দারুণ পুষ্টিগুণ আছে। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে গরম জল দিচ্ছি। আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের জলটা গরম হয়েছিল, ওই জন্য আমি ওখান থেকে নিয়ে নিলাম। ঠান্ডা জলও দিতে পারেন, কোনো ব্যাপার নেই, কোনো সমস্যা নেই। একটু আমি ঝোল করব। এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে, ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। এবার আমি ঢেকে দেবো 1 মিনিটের জন্য। আবারও 1 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিব। ধনে পাতার গ্রানটা কিন্তু খেতে ভালো লাগে তরকারিতে। আমি সব তরকারিতে ধনে পাতাটা ব্যবহার করি। আর না থাকলে কোনো সমস্যা নেই, ধনে পাতাটা শীতকালে কিন্তু পাওয়া যায়, আর খেতে কিন্তু ভালো লাগে। শীতকালীন তরকারি খেতে খেতে খুব সুন্দর লাগে। এবার আমি ঢেকে দিব ধনে পাতাটা দিয়ে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিব। আমি দমে রেখে দেব 5 মিনিট।
5 মিনিট দমে রেখে দিয়েছিলাম, 5 মিনিট পর ফিরে আসলাম। কালারটা কিন্তু দারুণ এসছে, দেখি বোঝা যাচ্ছে খেতে কিন্তু দারুণ লাগবে। এই তরকারিটা কিন্তু আমরা 5 জন মিলে খেতে পারবো। দারুণ হয়েছে না? একটু লেড়ে দেখাচ্ছি, দারুণ হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।